মাসের শেষ, ঘরে তেমন কোনো বাজারও নাই। তো ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো যে ফ্রিজে কয়েক টুকরা মাংস আছে আর অল্প কয়েকটা পোলাওর চাউলের খুদ আছে, ডাউল আছে, চলেন এইগুলা দিয়া সুন্দর একটা রান্না করা যাক। যেমন কথা তেমন কাজ, এই যে ফার্স্টে আগে চাউলগুলা আর ডাউলগুলার একসাথে মিশাইয়া ভিজাই রাখছি, এইগুলা কিছুক্ষণ ভিজতে থাকুক। আর ওই দিক দিয়ে আমি পেঁয়াজ কাটটা নেই, পেঁয়াজ কাটটা কিন্তু আমি এই দিক দিয়া বসাইয়াও দিছি আর মাংসটাও আমি আগে ভিজাই নিছি। এখন এইগুলারে কষানো শুরু করবো। অল্প আদা রসুন বাটা ছিল, এইটাও নামাই নিলাম, লবণ দিয়া দিলাম। আর এইগুলারে আমি অল্প পরিমাণ মশলা দিয়া তারপর রান্না করবো, বেশি মশলা ব্যবহার করবো না। যদি বেশি মশলা ব্যবহার করি তাইলে আমার ঘরে ছোট চাওয়াল আছে, ওইগুলা খাইবো না। তো এই যে যতটুক মশলা পারছি ততটুকু এখানে ব্যবহার করছি আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিছি। আর এই যে কয়েক টুকরা মাংস ছিল, বেশি না, মনে হয় 4টার থেকে 5টা, এইগুলারে ফ্রিজে রাইখা দিছিলাম। ভাবছিলাম যে ছোট ছেলে যখন চিকেন ফ্রাই খাওয়ার বাইনা ধরে তখন এইগুলা ভাইজা, কিন্তু বাজারে যাওয়া হয় নাই, মাসেরও শেষ হয়ে গেছে, ফ্রিজে তেমন কোনো মাছ মাংস নাই, এইগুলা ছিল। তো এইগুলা দিয়ে আজকের দিনটা চালাই নিব। যেদিন অসুস্থতা হয় ওই দিন কিন্তু রান্না করতেও একেবারে ভালো লাগে না। তো আমার শরীরও ভালো না, প্রচুর ঠান্ডা জ্বর, এর ভিতরে রান্না করতেও মন চাইতেছে না, এর জন্য বাজারেও যাওয়া হয়েছে না। তো ঘরে যা ছিল তা দিয়েই আজকের দিনটা কাটান লাগবো। বেশি করে এই দিক দিয়ে আলুও দিয়ে দিলাম, কারণ ছোট ছাওয়ালগুলা আলু খুবই পছন্দ করে। এই যে আলুগুলা দিছি, তারা মনে করেন ভাতও খাইতো না, মুরগির মাংসগুলারেও খাইতো না, আলুগুলার এই বাচ্চা বাচ্চা খাইবো। তো এইটারে কিন্তু আমি 2-3 বার করে নাইরা দিছি যাতে নিচ দিয়া না লাগে আর কি, এর জন্য বারবার নাইরা নাইরা দিতেছিলাম। আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন এই যে দেখছেন ঝোলটাও শুকাই গেছে, এখন চাউল দেওয়ার পালা। আর আজকে বয়েস দেওয়ার সময় এই যে ফার্স্টের থেকে যে এতক্ষণ পর্যন্ত বয়েস দিলাম, এত যে আওয়াজ, রাত্র 9টা বাজে, ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই, অথচ বাইরে মনে করেন রাস্তার পাশে তো বাসা। রাত্রবেলা বয়েস দিতে গিয়া এই যে এত মানুষের আওয়াজ শোনা যাইতেছে, ঘরে মনে করেন কোনো আওয়াজ নাই, ঘর একেবারে নিস্তব্ধ হয়ে লইছে, কিন্তু রাস্তার পাশে তো বাসা, গেছেও একটা মাহফিল। আর রাস্তার পাশ দিয়ে যে এত এত মানুষ যাইতেছে আর মানুষের এত সাউন্ড, এত আওয়াজ, যা বলার বাইরে। মাহফিল শেষ হয়ে গেছে কিন্তু মানুষের কথাবার্তার আওয়াজ, চলাফেরা শেষ হয়েছে না। তো রান্নাটারে কিন্তু আমি অনেকক্ষণ চাউলটা বাইর জানিছি, তারপর পানিও দিয়ে দিছি। কি যে রান্না করতেছি আমি নিজেও জানি না, মনে করেন হাসি আইতাছে। এই যে রান্না দেখিয়া কাঁচামরিচও দিয়া দিলাম, ঢাকনা দিয়া ঢাইকেও দিলাম। এখন পানিটা একটু শুকায়, পানিটাও কিন্তু শুকাই গেছে। তো এবার সুন্দর করে একটা নাড়া দিয়া দিব। আলুগুলার যদি মনে করেন আর একটু ভাজা দিতাম তাইলে মনে হয় আরো একটু বেশি স্বাদ হইতো। তো কাঁচা আলুই দিয়া দিছিলাম। এই রান্না যে করতে আসছি এইটাই মনে হয় বেশি, একটু ধনিয়ার পাতাও দিয়া দিলাম। কি যে রান্না করতেছি এইটার মধ্যে আবার ধনিয়ার পাতাও দিলাম। হাসি আইতাছে এই ভিডিও দেখিয়া, কি রান্না করলাম আমি নিজেও জানি না, তা আবার আপনাদের সাথে শেয়ারও করতেছি। তো মনে করেন সুস্থতা মনে না এত বড় একটা নিয়ামত, যা বলার বাইরে। অসুস্থ হইলে বোঝা যায় যে কত খারাপ লাগে। একা ফ্যামিলির মধ্যে আর মানুষ না থাকলে মনে করেন রান্না বান্না, বাচ্চা কাচ্চা সামলানো, সবকিছু একেবারে ভীষণ ফেরা হয়ে যায়। শোয়ার থেকে উঠতেই মন চাই না, আবার বলে রান্না বান্না। যাক, রান্না তো করে খাওয়াই লাগবো যেহেতু মানুষ আছে। তো যাক, অসুস্থতা নিয়ে যেইটা পারছি ওইটাই রান্না করছি। তো খালি তো ভাত খাওয়া যাইব না, ডিমও বাজা লাগবো। ফ্রিজে ডিম ছিল, ডিম সবসময় থাকে। তো আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।